ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভেতরে হাদিস এনেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন ফালইয়াকরা ইযা আশ-শামসু কুওয়িরাত ওয়া ইযা আস-সামাa'ু ফাতারাত ওয়া ইযা আস-সামাa'ু শাক্কাত। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তার নিজের চোখে কিয়ামতের চিত্র দেখতে চায়, যে ব্যক্তি কিয়ামতের চিত্র তার নিজের চক্ষু দিয়ে দেখতে চায়, সে যেন আল্লাহর কোরআনের তিনটি সূরা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরাতুত তাকবীর, এই সূরাগুলো ভালোভাবে অধ্যয়ন করে হৃদয়ঙ্গম উপলব্ধি করার চেষ্টা করে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের চিত্র যিনি তুলে ধরেছেন তিনি কে। তাহলে বোঝা গেল যে তিনটি সূরায় কিয়ামতের পিকচার, কিয়ামতের ছবি, কিয়ামতের দৃশ্য দৃশ্যায়িত করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম সূরা হলো সূরাতুল ইনফিতার। এই সূরার মাওদু কি? মাওদুউস সূরা, অর্থাৎ এই সূরার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আখিরাত, কিয়ামত। একদিন কিয়ামত ঘটবে, মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে। এ ব্যাপারে কি ময়মনসিংহের মানুষের কোনো সন্দেহ আছে নাকি? সব একদিন লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা একদিন ঘটবে, কিন্তু সেই ঘটনা কয়টি ধাপে, কিভাবে কিভাবে ঘটবে সেটা আমাদের অনেকেরই অজানা। আমরা যেন সেগুলো জানতে পারি, জেনে আমরা যেন পরকালমুখী জীবন গঠন করতে পারি, এজন্য পরকালীন চিত্র কিয়ামতের বিভিন্ন সূরায় যিনি তুলে ধরেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলুন তো তিনি কে? আল্লাহ। তাহলে আজকের সূরার আলোচ্য বিষয় হলো কিয়ামত। আলোচ্য বিষয় হলো কিয়ামত একদিন হবে, কিন্তু কিভাবে হবে আমরা অনেকে জানি না। এই সূরার মধ্যে এই বর্ণনা যিনি দিয়েছেন তিনি কে? কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সবাই জোরে বলেন তো সেই ফেরেশতার নাম কি? এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে তার মুখের সামনে তিনি সিংহা নিয়ে বসে আছেন। তিনি অত্যন্ত মনোযোগের সাথে কান পেতে আছেন কখন তাকে আরশে আজিম থেকে আল্লাহ হুকুম করেন। হুকুম করার সঙ্গে সঙ্গেই তিনি তার সিংহাধ্বনি বাজাবেন। যখনই তিনি সিংহাধ্বনি বাজাবেন, সঙ্গে সঙ্গে যার হুকুমে কিয়ামত আরম্ভ হবে, জোরে বলেন তিনি কি? কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে। আর কিয়ামত ঘটবে মোট দুই পর্বে। আমার কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো কিয়ামতের ঘটনা ঘটবে মোট কয় পর্বে? আরো আস্তে বলেন, কয় পর্বে? সবাই বলেন কয় পর্বে? কিয়ামতের ঘটনা ঘটবে দুই পর্বে। এই সূরার প্রথম 5 আয়াতের মধ্যে কিয়ামতের দুই পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম 3 আয়াতে প্রথম পর্ব, প্রথম 3টি আয়াতের মধ্যে প্রথম পর্ব, আর পরের 2টা আয়াতের দ্বিতীয় পর্বের বর্ণনা যিনি দিয়েছেন তিনি কি? কিয়ামতের ঘটনা কোন দিন ঘটবে আমরা জানি না। কিয়ামতের সম্পর্কে একজনই কেবল জ্ঞান রাখেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর নবী মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলতেন একদিন কিয়ামত হবে, তখন তারা বলতো তুমি কোন দিবসের কথা বলো, সেটা কখন হবে? তারা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের আজে বাজে প্রশ্ন করত। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে। কুল ইন্নামা
বলে দেন কিয়ামতের খবর, কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা কেবল একজন জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তিনি যখন চাইবেন তখনই কিয়ামত হবে। কিয়ামতের ঘটনা ঘটবে জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, সেই দিন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুঠ ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারের পরে এই বিকট আওয়াজে, ভয়াবহ এই আওয়াজে, তখন অবস্থা এমন হবে যারা তখন বেঁচে থাকবে কিয়ামত তো নিকৃষ্ট চরিত্রের লোকদের উপর আপতিত হবে। এই বিকট আওয়াজে তাদের কানের পর্দা ফেটে গিয়ে তারা সবাই মরে যাবে। আসমান আর জমিন সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যা চাইবেন তা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। এই বিরাট আসমান, বিরাট জমিন, মাথা উঁচু করলে আমরা নীল দিগন্তের বিশাল আসমান দেখি। পায়ের তলায় সুবিস্তৃত এই জমিন সবকিছু উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ কিয়ামতের প্রথম পর্বের বর্ণনা দিয়েছেন। একটু উপলব্ধি করার চেষ্টা করেন ইসরাফিলের সিংহার ফুৎকার কত বিকট এবং কত ভয়াবহ হতে পারে। প্রথম সিংহার ফুৎকারের পরে আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে। একটু সবাই বলেন তো, আমাদের মাথার উপরে যে আসমান আছে, এই আসমান যিনি বানিয়েছেন তিনি কে? এই যে মাথার উপরে আসমান আছে, দেখেন আসমান আমাদের মাথার উপরে শূন্যের উপরে চলে আছে। এই যে বিশাল এই প্যান্ডেল, এই প্যান্ডেলকে দাঁড় করাতে এখানে অসংখ্য পিলারের দরকার হয়েছে। তাকায়া দেখেন তো আসমানের দিকে, সুবিশাল এই আসমানকে আল্লাহ তাআলা মাথার উপরে সেট করেছেন। কোনো পিলার বা খুঁটি আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, পিলার বা খুঁটি আছে নাকি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া, পিলার ছাড়া এই আসমানকে যিনি স্থাপন করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এই আসমান এমনি এমনি বানানো হয় নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শোনো, এই আসমান মাথার উপরে এমনি এমনি বানানো হয় নাই। এই কোরআন খুব সায়েন্টিফিক কিতাব। কেন আসমানকে বানানো হয়েছে, কি কারণে? The sky has been built as a roof for the protection of the earth. এই আসমানকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানানো হয়েছে। আল্লাহু আকবার। আমি কিন্তু বলেছি সব প্রশ্ন ক্লাসের ভিতর থেকে আসবে। যারা শুনবেন আজকে পুরস্কৃত হবেন, দুনিয়ায়ও আখিরাতেও ইনশাআল্লাহ। তাহলে আসমানকে বানানো হয়েছে সুরক্ষিত ছাদ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আর এভাবে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। জোরে বলেন তো, আল্লাহ আসমানকে কি বানিয়েছেন? শুধু ছাদ না, আরো একটা কথা বলেছি কোরআনের আয়াত, সামাআন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, সুরক্ষিত।
ছাদ বানিয়েছেন। আপনারা সবাই আমার সাথে কথা বলবেন, আপনাদের বাসা বাড়িতে টিনের চাল কিংবা ছাদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনাদের বাড়িতে চাল বা ছাদ কেন দিয়েছেন আপনারা? যাতে করে এই শীতকালে রাতের বেলা ঘরের ভেতরে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। অর্থাৎ এই বাড়িতে যারা বসবাস করে তাদের সেফটি, সিকিউরিটি আর প্রোটেকশনের জন্যই তো বাড়ির উপরে চাল বা ছাদ দেওয়া হয়। চাল বা ছাদ না দেওয়া হলে এই বাড়ি বসবাসের উপযোগী থাকতে পারে। তাহলে একটি বাড়িকে বসবাসের উপযোগী বানানোর জন্য বাড়ির উপরে চাল বা ছাদ দেওয়া হয়। তা আমাদের এই মাথার উপরে গোটা পৃথিবীবাসীকে সুরক্ষিত রাখার জন্য আসমান তো আল্লাহ এমনি এমনি বানান নাই। মহান আল্লাহ কোরআনে বলছেন, এই আসমানকে তোমাদের বসবাসের উপযোগী করার জন্য, পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আচ্ছা, সুরক্ষিত ছাদ, তাহলে বোঝা গেল যে আসমান না থাকলে পৃথিবী অরক্ষিত হয়ে যাবে। আসলেই তাই, আজকের বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে তাই বলছে। এই যে পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে, এই উল্কা যদি জমিনে কোনো একটা উল্কা একবার পড়তে পারে, মানুষ তো দূরে থাক, পশু পাখি জীবজন্তু উদ্ভিদ যা আছে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থাপনা করলেন, বায়ুমণ্ডল থেকে, মহাশূন্য থেকে যেন কোনো উল্কা জমিনের দিকে পড়তে না পারে। কোন একটা উল্কা জমিনে পতিত হয়ে যেন এই পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে না যায়, পৃথিবী যেন বসবাসের অনুপযোগী হয়ে না যায়। এজন্য আল্লাহ বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। এই আসমান একটাও নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7 আসমান স্তরে স্তরে সাজিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সেই ফুৎকার কতটা বিকট হলে পড়ে 7 আসমান একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা নাতফিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমনি ভাবে গুটিয়ে ফেলা হয়, আসমানকে ঠিক তেমনি ভাবে গুটিয়ে ফেলবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পর 7 আসমান একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন, কতটা বিকট আওয়াজ হলে পড়ে একটা আসমানের উপর আরেকটা আসমান ঠাস ঠাস করে পড়ে যায়। এরপরে আল্লাহ বলছেন, শুধু তাই নয়, ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যেতে থাকবে। রব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে বলছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যখন সূর্য গুটিয়ে ফেলা হবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যেতে থাকবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যখন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, চাঁদ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য আর চাঁদ আলোহীন হয়ে একাকার হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। এই যে তারকা আছে, মহাশূন্যে অনেক তারকা আছে যা এখনো পৃথিবীর মানুষও দেখে নাই, যে তারকার আলো এখনো দুনিয়ায় আসতে পারে না, এমন বহু তারকা মহাশূন্যে যিনি সৃষ্টি করেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ
বড়। তার মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ভরে দেওয়া যাবে। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, তার চাইতে এক একটা তারকা ছোট না বড়? কিন্তু সন্ধ্যার পরে যে তারকা আমরা আকাশে দেখি, এগুলো দেখতে ছোট ছোট দেখা যায়। আসলে বড় কোনো বস্তু যখন উপরে উঠে তখন সেটাকে দেখতে ক্ষুদ্র লাগে। এয়ারপোর্টে দেখবেন, রানওয়েতে যখন বিমান নামে এটাকে অনেক বড় দেখা যায়, যখন 40,000 50,000 ফুট উপরে উঠে তখন এটাকে খুব ছোট দেখা যায়। এই তারকাগুলোকে আমরা ছোট দেখি কেন? কারণ এগুলো অনেক দূরে। সূর্যই তো হলো পৃথিবীর চাইতে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। এবং এটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আজকের বিজ্ঞান তাদের গবেষণা অনুযায়ী সর্বশেষ যে তারকা পর্যন্ত তাদের যন্ত্রপাতি নিয়ে যেতে পেরেছে, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সেই তথ্য প্রকাশ করেছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে তথ্য প্রকাশিত হয়েছে যে আধুনিক বিজ্ঞান তাদের যন্ত্রপাতি, তাদের আবিষ্কার দ্বারা সর্বশেষ যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছে সেটার নাম হলো ওয়াইইউ স্কুটি, যেটা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। বুঝছেন কথা? কত গুণ? সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়। আর এই সূর্যের চাইতে বিজ্ঞানীরা তো এখনো সব জানতে পারে নাই, যতটুকু গিয়েছে আর কি এখন পর্যন্ত। ওই তারকা হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ। এর চেয়ে বড় তারকা মহাশূন্যে নাই। কথা বলছেন না কেন আপনারা? এর চেয়ে বড় তারকা নাই মহাশূন্যে। অসংখ্য অগণিত গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সির ভেতরে কোটি কোটি বিলিয়ন তারকা রয়েছে। এমন বহু তারকা আছে যেগুলোর আলো এখনো পৃথিবী পর্যন্ত আসেও নাই। বিজ্ঞান তো ওখানে এখনো যেতেও পারে নাই। এরকম কোটি কোটি বিলিয়ন তারকা ইসরাফিলের এক সিঙ্গার ফুৎকারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটকে ছিটকে চতুর্দিকে পড়ে যাবে। আল্লাহু আকবার। বুঝতেছেন কিয়ামত কি ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হবে? আসমান একটাও আছে না নাই? থাকবে? তারকা ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে ফাটিয়ে দেওয়া হবে, সাগর ফেটে যাবে। ঠিক এর আগের সূরায় আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে। দেখেন তো, এই সূরায় বলা হলো ফুজ্জিরাত, ফেটে যাবে। আগের সূরায় সুজ্জিরাত। একটা হলো সুজ্জিরাত আর একটা ফুজ্জিরাত। এক সূরায় বলা হয়েছে সাগর ফেটে যাবে, আরেক সূরায় বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে। কথা বুঝে থাকলে বলেন, কথা একরকম না দুই রকম? কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। আজকে যারা সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে, ভাই দেখেন আল্লাহর কোরআন কত সায়েন্টিফিক। আমরা তো অনেকে মনে করেছি এটা মনে হয় ঝাড়ফুকের কিতাব, তাবিজের কিতাব, মুল্লা মৌলভীদের কিতাব। এটা হলো জ্ঞান, বিজ্ঞান, হিকমত আর হেদায়াত দ্বারা পরিপূর্ণ এক কিতাব। আল্লাহু আকবার। কি সায়েন্টিফিক কথা বলা হয়েছে। এক আয়াতে বলা হয়েছে সাগর ফেটে যাবে, আরেক আয়াতে সাগরে আগুন। আজকে বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত। আসলে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে তাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। একটি বিরাট এবং ভয়াবহ ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেল দিয়ে নির্ণয় করা যাবে না। এখন পৃথিবীতে কোন দেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দিবেন, তাম পৃথিবী একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। সেই সূরা আল্লাহ এভাবে শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা।
যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে বিশাল বিশাল টাওয়ার মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিরাট বিরাট পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যখন পাহাড় সহ পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, পাহাড় তখন ধুলা বালুর মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালাহিনিল মানফুশ, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যেতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পৃথিবী যখন কেঁপে উঠবে, এই পৃথিবীতে ফাটল দেখা দিবে, এমন কি সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাবে। সাগরের তলদেশ ফেটে যখন যাবে, সাগরের তলদেশ ফেটে যাওয়ার কারণে সাগরের পানি তখন ভূ অভ্যন্তরে নেমে যাবে। যারা মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করেছেন তারা জানেন, সাগরের তলদেশে ভূগর্ভে সেখানে আছে উত্তপ্ত লাভা, আগ্নেয়গিরি, যেখানে উত্তপ্ত লাভা টকবক টকবক করছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে সাগরের তলদেশের মাটি এভাবে সরে যাবে, ফেটে যাবে, সাগরের পানি নিচের দিকে নেমে যাবে, যেখানে আছে উত্তপ্ত লাভা আর আগ্নেয়গিরি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন পানির মৌলিক উপাদান হলো দুইটা, অক্সিজেন এবং হাইড্রোজেন। সেই দিন পানি যখন সাগরের অভ্যন্তর ফেটে গিয়ে উত্তপ্ত লাভা বা আগ্নেয়গিরির সাথে মিশে যাবে, তখন পানি তার মূল উপাদান অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন দুটা যখন মিলিত হয়ে যাবে, একটা নিজেই জ্বলে আরেকটা জ্বালাতে সাহায্য করে। পানি যখন তার মূল উপাদানে সেদিন ফিরে যাবে, সাগরের বুকে সেদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার! কি এক ভয়াবহ পরিস্থিতির অবতারণা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের প্রথম পর্বের কথা বলছেন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, ইদাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকা বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে খসে খসে পড়ে যেতে থাকবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত, সাগর এর তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি ভূ অভ্যন্তরে নেমে গিয়ে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কিছুই থাকবে না, সবকিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। কেবলমাত্র যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কিয়ামতের প্রথম পর্বে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের পরে সব মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবেন, তখন কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। তিনি যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর সিংহায় যখন আবার ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে দণ্ডায়মান হবে, অর্থাৎ কবর উন্মোচিত হয়ে যাবে, কবর খুলে যাবে। শ্যামগঞ্জে, ময়মনসিংহে, নেত্রকোনায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, তামাম দুনিয়ার কবরস্থানের উপরের মাটি সরে যাবে
একটা 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 করে কবর খুলে যাবে আর কবর থেকে মানুষ উঠতে থাকবে। সূরা ইনফিতারের 4 নম্বর আয়াত থেকে দ্বিতীয় পর্বের আলোচনা আরম্ভ হলো। আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবর খুলে যাবে, সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি সেই সময়টার কথা জানে না যখন কবর খুলে যাবে? ও আমার আব্বাজান, আমার ভাইজানরা, আজকে আপনারা কত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আসলেন, সুতার তৈরি এত সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে আপনারা এখানে এসেছেন, কিন্তু কবর যখন খুলে যাবে সেই দিন কবর থেকে আপনারা কিভাবে উঠবেন শোনেন। আল্লাহর হাবিব বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মানুষ কবর থেকে কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে নগ্ন পদে কবর থেকে উঠবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, মানুষ যদি এভাবে উলঙ্গ হয়ে কবর থেকে উঠে, গায়ে যদি কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার বিবি, সেই দিন আমার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনটা এত কঠিন হবে, এতটাই বিভীষিকাময় হবে, ওই সূর্য যা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে, সেই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, পায়ের তলায় মাটি থাকবে না, তামা হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার চান্দি ফেটে মগজ উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, যার গুনাহের পরিমাণ যেমন তার সাঁতার কাটার পরিমাণ হবে তেমন। পিপাসায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই ভয়ে সেই দিন প্রত্যেকটা মানুষ যে মাথা নিচু করে নিচের দিকে তাকাবে, সাহস করে উপরের দিকে মাথা তোলার কোনো সাহসও করবে না। আল্লাহু আকবার। ভয়াবহ সেই পরিস্থিতি, এটা কিয়ামতের দ্বিতীয় পর্ব। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, হাসরের ময়দানে গিয়ে সমবেত হয়ে যাবে। হাসরের ময়দানে যখন মানুষ সমবেত হবে, আল্লাহ পরের আয়াত 5 নম্বর আয়াতে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষের জীবনের আগের এবং পরের যা কিছু আছে সব কিছু তাকে জানিয়ে দেওয়া হবে। মানুষ যা করেছে সব কিছু কিয়ামতের ময়দানে তাকে যিনি অবগত করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আপনি যা করেছেন আপনার জীবনের মিনাল বিদায়া ইলান নিহায়া, স্টার্টিং টু এন্ডিং, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলেন সব কিছু জানেন কে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ যেন এটা মনে না করে তাকে এমনি এমনি অযথাই তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যেন সে মনে না করে। অবশ্যই তাকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আর সে উদ্দেশ্য যদি সে পূরণ করতে পারে তো ভালো, আর যদি পূরণ করতে না পারে, পূরণ করতে পারলে পুরস্কার আছে, না করতে পারলে শাস্তিও আছে। কোথায় যাবে মানুষ? আল্লাহ বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে আবার ফিরিয়ে আনা হবে না? জোরে বলেন তো, এসেছিলাম আমরা কার কাছ থেকে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছ থেকে? এবার বলেন তো, ফিরে যাব আমরা কার কাছে? প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা আমাদের সামনে যে পরকাল আছে
কিয়ামত আছে, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পরে এবার আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এখানেও মুসলিম ভাই বোনেরা যারা আছেন আপনারাও শোনেন, আল্লাহ এখানে মুসলিমদেরকে প্রশ্ন করছেন না। আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর দেখেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এখানে আলেম ওলামা বসে আছেন, ইনসান মানে হলো মানুষ, অর্থাৎ সকল মানুষকে এবার আল্লাহ প্রশ্ন করছেন। প্রথমে আল্লাহ তাআলা দুনিয়ার পরে কি আছে সেটা বললেন, পরকালে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে। এই চিত্র আল্লাহ তুলে ধরবার পরে এবার সকল মানুষকে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আবার বলছি হে মানুষ, আবারও বলছি, এটা রসুলের সুন্নত, গুরুত্বপূর্ণ কথা রসুল 3 বার বলতেন, আমিও রসুলের সুন্নত মোতাবেক বললাম। হে মানুষ, যেহেতু তুমি আমার কাছে আবার আসবে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে রাখলো, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো। আজ তুমি সেই রবের গোলামি করো না, সেই রবের হুকুম মানো না যিনি তোমাকে পাঠালেন, আবার যার কাছে তোমাকে ফিরে যেতে হবে। সে আল্লাহ প্রশ্ন করছেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রাখলো, কোন জিনিস তোমাকে গাফলতিতে ফেলে রাখলো, অথচ তিনি হলেন তোমার রব। এমন রব তিনি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর প্রশ্ন প্রথমে করলেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করলো। এরপরে আয়াতে আল্লাহ রবের পরিচয় দিলেন, রব হলেন তিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমন সুরত চেয়েছেন তেমন সুরত তিনি দিয়েছেন। আল্লাহ বলছেন তিনি তোমাকে এত সুন্দর করে বানালেন, দুনিয়াতে পাঠালেন, তার কাছে আবার ফিরে যাবে, যার কাছে ফিরে যাবে সেই রব সম্পর্কে আজকে তুমি কেমনে গাফেল হয়ে গেলে। আজান হয় তুমি নামাজে যাও না, আজকে তুমি সে আল্লাহর হুকুম মানো না, বিধান মানো না, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, চুরি করো, ডাকাতি করো, অন্যায় করো, অপরাধ করো, আল্লাহর সাথে শিরক করো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে এই রকম গাফলতিতে ফেলে রাখলো, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। আহারে, আজ আপনি আল্লাহর সাথে কত নাফরমানি করেন, অথচ এত সুন্দর করে যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? আপনার ওজন এখন কত? 70 কেজি, 75 কেজি, 80 কেজি। আপনাকে দেখলে লাগে 5 ফিট 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 6 ফিট পর্যন্ত অনেকের হাইট আছে। কিন্তু আল্লাহ আপনাকে বলছেন, হে মানুষ, তুমি সেই কথা একবার মনে করে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলছেন এখন যে তুমি 70 কেজি, 80 কেজি, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, নাম পর্যন্ত ছিল না। দুনিয়াতে আসার আগে কি আমাদের নাম ছিল নাকি? নামও ছিল না। কিসের নাম? অস্তিত্ব পর্যন্ত ছিল না। আল্লাহ বললেন চিন্তা করো তো, আমি আল্লাহ তোমাকে কিভাবে অস্তিত্ব দিলাম, কিভাবে আমি তোমাকে পয়দা করলাম। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন
طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ সরাসরি আমি তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর আমাদের পয়দা হয়েছে নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন তোমার বাপ আর মায়ের মাধ্যমে আমি কেমনে তোমাকে পয়দা করেছি শোনো। আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, কত বাহাদুরি মানুষ করে, কত বড় আয়াত নাফরমানি করে, অথচ তার অস্তিত্ব আরম্ভ হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের অস্তিত্ব যিনি শুরু করেছেন, জোরে বলেন তিনি কি? পুরুষের এক ফোঁটা স্পাম আর নারীর ডিম্বাণু, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে জাইগোট গঠিত হয়ে নারীর জরায়ুর ভেতর থেকে মানুষের অস্তিত্ব দেওয়া শুরু হয়। আল্লাহ বলছেন শোনো বান্দা, কেমনে বানালাম? এক ফোঁটা শুক্রাণুকে তোমার মায়ের জরায়ুর সুরক্ষিত জায়গায় ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এরপরে সেই শুক্রাণুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এখন তো আল্ট্রাসাউন্ড বের হয়েছে, 1.5 মাসে 2 মাসে 2.5 মাসে পেটের ভেতরে, ওই নারীর পেটের ভেতরে বাচ্চার ওজন কত, 150 গ্রাম 200 গ্রাম, দেখতে কেমন, সব এখন কম্পিউটারে দেখা যায়। 1500 বছর আগে বিজ্ঞানের বাপদাদার যখন জন্ম হয় নাই, সেই সময় হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্বের বিকাশ কিভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কিভাবে মায়ের পেটে একটা ভ্রূণের বিকাশ সাধিত হয়ে পূর্ণাঙ্গ একটি বাচ্চা তৈরি হয়, এই বিজ্ঞানময় তথ্য যিনি কোরআনে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ বলছেন প্রথমে এক ফোঁটা নাপাক পানিকে ডিম্বাণুর সাথে সংমিশ্রণ ঘটিয়ে আমি তাকে সুরক্ষিত জায়গায় সেট করি। অতঃপর সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে এই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম। গোশতের পোশাক পরিয়ে দিলাম, তখনও তোমার হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই, ঠোঁট নাই, কান নাই। আমি হাড্ডির উপরে গোশতের পোশাক পরায়া দেওয়ার পরে আমি তোমার কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। বানানোর পরে তোমারে বের করি নাই। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রেখে দিলাম। ধীরে ধীরে তোমার ওজন বাড়ে, 200 গ্রাম, 300 গ্রাম, 400, 500, 600, 700, 800, 900 এইরকম করে বাড়াতে বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রেখে কয়েক মাস পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি 2.5, 3, 3.5, 4, 4.5, 5 কেজি ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন এইভাবে করে অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম, প্রাণহীনতা থেকে আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম, তোমাকে সৃষ্টি করলাম।
আবার তোমার নাক তোমার বাপের মতো হবে না মায়ের মতো হবে, তোমার চোখ তোমার দাদার মতো না দাদির মতো, তোমার চেহারার মিল বাপের সাথে বেশি হবে না মায়ের সাথে বেশি হবে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেমনটা তিনি চেয়েছেন তেমনটা সুরত দিয়ে তিনি তোমাকে বানিয়েছেন। সে আল্লাহ বলছেন আমি তোমাকে বানালাম, আমি তোমাকে এত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠালাম, আমি বানালাম, আমি সৃষ্টি করলাম, আমার কাছে আবার ফিরে আসবে। তো বান্দারে তুমি বলো আমি তোমাকে বানালাম আমার কাছেই যেহেতু তুমি আসবে, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আমার সম্পর্কে গাফেল করে ফেললো। আজকে তুমি আল্লাহই চিনো না, তুমি বলো আল্লাহ আবার কে? আমাকে বাদ দিয়ে তুমি কতজনকে তোমার মাবুদ বানিয়েছো। অথচ আল্লাহ তাআলা আছেন না নাই এটা তার সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন তো, বোঝা যায় কি যায় না? অনেকেই আছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, কয় থাকলে তো দেখতাম। অনেক জিনিস এমন আছে আমরা দেখি না কিন্তু বিশ্বাস। কোনোদিন কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? কথা বলেন না কেন? কোনোদিন কি অক্সিজেন দেখেছেন? বিশ্বাস করেন কিনা? তো বাতাস দেখলেন না, অক্সিজেন দেখলেন না, বায়ু আর অক্সিজেন না দেখেই যদি বিশ্বাস করেন, তো এগুলোর স্রষ্টা যিনি, বায়ু আর অক্সিজেন তারই দেখেন না, এগুলোর স্রষ্টাকে কেমনে দেখবেন? তো বায়ু আর অক্সিজেন না দেখে যদি বায়ু আর অক্সিজেনে বিশ্বাস করা যায়, তাহলে বায়ু আর অক্সিজেনের স্রষ্টায় কি বিশ্বাস স্থাপন করা যায় না? আল্লাহ আছেন তা সৃষ্টিকুলের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। এই যে গাড়ি আছে রাস্তার মধ্যে, গাড়ি কি এমনি এমনি চলে? গাড়ি চালাইতে কি লাগে? ড্রাইভার লাগে। এই যে মাইক চলতেছে, এটা কি এমনি এমনি চলে? দুইজন ভাই আছেন, অপারেটর লাগে, লাগে না? পাইলট ছাড়া কি বিমান চলে? জোরে বলেন, পাইলট ছাড়া কি বিমান চলে? ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, তাহলে স্রষ্টা ছাড়া সৃষ্টি কিভাবে চলে? এই সৃষ্টি জগৎকে পরিচালনার পেছনে একজন আছেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ একজন না তার সাথে আরো বহু আছে? জোরে বলেন, একজন না আরো বহু আছে? কুল হুয়াল্লাহু আহাদ, একটা সূরায় আল্লাহর পরিচয়। ও নবী আপনি বলুন তিনি একক, অদ্বিতীয়, তার সাথে অন্য কেউ মাবুদ নাই, আর কারো পূজা করা যায় না, আর কারো ইবাদত করা যায় না। আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী হয় কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী হন। লাম ইয়ালিদ, কেউ তাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমতুল্য বা সমকক্ষ হতে পারে? আল্লাহ তাআলার সমকক্ষ বা সমতুল্য কেউ হতে পারে? আল্লাহ যদি একজন না হয় অনেকজন হতেন। যেমন আমরা মুসলমান এক আল্লাহ বিশ্বাসী, আমরা মনে করি আল্লাহ ছাড়া আর কেউ। তো আল্লাহর সাথে যদি আরো কেউ থাকতো কি হতো? আল্লাহ বলেছেন যদি আমার সাথে আরো একাধিক ইলাহ থাকতো তাহলে লাফাসাদাতা, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। যদি আসমানের রব একজন হতেন, জমিনের রব আরেকজন হতেন, ভেজাল লাগতো। জমিনের রব চাইতো আজকে বৃষ্টি হোক, আসমানের রব চাইতো না আজকে একটু সূর্যের আলো থাকুক, আজকে একটু গরম হোক। একজন চাইবে গরম আর একজন চাইবে ঠান্ডা, তাহলে বলেন তো ভেজাল লাগার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন আমার সাথে আর কেউ নাই, আমি হচ্ছে একক, অদ্বিতীয়। এজন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে কত সুন্দর পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা সে এক আল্লাহ বিশ্বাস করি। সে আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে সুঠাম করলাম, সুসামঞ্জস্যপূর্ণ করলাম। সুতরাং বান্দা বলো এই দুনিয়াতে তুমি আমার সম্পর্কে গাফেল হয়ে গেলে কিভাবে? তুমি আমার হুকুম মানো না, বিধান মানো না, আমার আনুগত্যের পথ তুমি পরিহার করেছো। এর কারণ কি? এর একটাই কারণ, তুমি আমার সামনে আসবে, আমার সামনে দাঁড়াবে, একদিন আমার সামনে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এটা তুমি হৃদয় দিয়ে বিশ্বাস করো। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, বাল তুকাজ্জিবুনা বিদ্দিন,
তোমরা বিচার দিবসকে মিথ্যা মনে করো, বিচার দিবসকে তোমরা বিশ্বাস করো না, তোমরা মনে করো বিচার দিবস বলতে কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন না, এটা কখনো নয়, অবশ্যই বিচার দিবস আছে। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', নিশ্চয়ই বিচারের দিবস হলো অবশ্যম্ভাবী। বিচারের দিবসে তোমরা অবশ্যই আমার সামনে দাঁড়াবে। আর পৃথিবীতে আমি তোমাদেরকে যে ছেড়ে দিয়েছি এমনি এমনি ছাড়ি নাই, আমি তোমাদের সাথে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি, এমনি এমনি ছাড়ে নাই। যা করতেছ সব রেকর্ড করে রাখার ব্যবস্থা আছে। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছেন, তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন। প্রত্যেকের সাথে আল্লাহ তত্ত্বাবধায়ক দারোয়ান প্রত্যেকের সাথে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন একজন নয়, প্রত্যেকের সাথে আমি আল্লাহ দিয়েছি কয়জন? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা যখন আমল গ্রহণ করে, তোমরা এমন কোনো কথা বলো না যা তারা রেকর্ড করে রাখে না। সবকিছু তারা রেকর্ড করে রাখছে, আর তাদের লেখা আমল নামাগুলো লিপিবদ্ধ হচ্ছে। যে ফেরেশতারা আমাদের সবকিছু লিখে রাখেন, আমরা জানতে চাইলাম আল্লাহ তাদের নাম কি, জামাল উদ্দিন না কামাল উদ্দিন? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন, এরা হলেন সম্মানিত লেখক। কেমন লেখক? আল্লাহ এখানে কি চমৎকার শব্দ চয়ন করেছেন, কিরামান কাতিবিন, অর্থাৎ অসম্মানজনক কোনো কাজ তারা করেন না। মানুষ বিভিন্ন সময় দায়িত্বে বসে, সে অনেক সময় যেটা তার দায়িত্ব নয় তা করে, অথবা অনেক সময় আমানতের খেয়ানত করে, করে কি করে না। এখানে আল্লাহ ফেরেশতাদেরকে কিরামান কাতিবিনের জন্য বলেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব চমৎকার লিখেছেন যে এই ফেরেশতাদেরকে কিরামান কাতিবিনের জন্য বলা হয়। এই ফেরেশতারা কারো পক্ষপাতিত্ব করে না, কারো উপরে জুলুমও করে না, কেউ কোনোটা করে না এটা লিখে এমনটা হয় না, আবার কেউ করেছে লিখে রাখে না এমনটাও হয় না। আমরা তো মানুষ, আমরা মাঝে মাঝে কিন্তু এগুলা করি, আমরা স্বার্থের জন্য অনেক সময় এমন হয় যে আমরা আমানতের খেয়ানত করে বসি। দেখেন নাই আমার দেশে বিগত 15টি বছর শুধুমাত্র ক্ষমতার স্বার্থে এই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে তারা পাশের দেশের দাদা বাবুদের হাতে তুলে দিয়েছিল। কত অপকর্ম এরা করলো শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। এদেশে তারা অনেক কাজ করেছে, ভারতকে খুশি করার জন্য তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে, ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে গুম করে হত্যা করেছে, ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ভারতকে খুশি করার জন্য আলেম ওলামাদেরকে বন্দী করে অন্যায়ভাবে বছরের পর বছর জেলখানায় রেখেছে। দাঁড়ান একটু দাঁড়ান, কথাগুলো শেষ করি। সেই ভারত যখন তার সেবা দাসদেরকে 5ই আগস্ট হারিয়েছে, এরপর থেকে তাদের রাতের ঘুম হারাম। বাংলাদেশকে অস্থিতিশীল করে এই দেশে একটা গৃহযুদ্ধ দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য তারা অনবরত অপচেষ্টা চালাচ্ছে, এবং তাদের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে মিথ্যাচার, বদনাম, অপপ্রচার চালিয়ে চালিয়ে দুটো দেশকে আজ ভারত এবং বাংলাদেশকে এক উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন করেছে। তারা তাদের দেশের মিডিয়াতে অপপ্রচার করেছে বাংলাদেশে নাকি হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতিত, নিপীড়িত, এখানে নাকি হিন্দু এবং সংখ্যালঘুরা নাকি একদম শেষ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি নাকি তাদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে কি তাই? বরং আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করছি, যুগ যুগ ধরে আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে
আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছি। তারা বলছে বাংলাদেশে নাকি হিন্দু সহ অমুসলিমরা এখানে নাকি নির্যাতিত অবস্থায় আছে, আর বাস্তবতা হলো এদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মের ভাই বোনেরা জামাইয়া ধরে আছে। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? তারা অপপ্রচার চালিয়ে চালিয়ে গোটা বিশ্বব্যাপী তারা বাংলাদেশের ব্যাপারে বদনাম করছে। তারা যে এই কথা বলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এরা কোন মুখে এই কথা বলে? তাদের দেশে মাইনরিটি মুসলমান যারা আছে তারা কি খুব আরামে আছে? কথা বলছেন না কেন? সেখানে কাশ্মীরে, হায়দ্রাবাদে, সিকিমে, গুজরাটে তারা কি করেছে তা আমাদের অজানা নয়। সেই দেশে গত সপ্তাহেই তারা 4 জন মুসলমানকে মসজিদের মধ্যে হত্যা করেছে। আমাদের দেশে কি এরকম হিন্দু ভাই বোন বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে এমন নির্যাতন হয়? আছে ভিন্ন চিত্র। আমার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা 5 আগস্টের পরে অন্যান্য ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে। আর পাশের দেশের উগ্রবাদীরা যারা আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা জঙ্গি নই, আমরা এদেশে অন্যান্য ধর্মের ভাই বোনদের উপাসনালয় পাহারা দেই, তাদেরকে সম্মান করি, বরং জঙ্গি তোমরা, কারণ তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। ইসকন এই সন্ত্রাসী সংগঠন দিয়ে আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। আমি শুনেছি আপনাদের এলাকায় অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়েন ইসকনের সাথে তাদের অনেক কিছুর অমিল আছে। কারণ এই ইসকনওয়ালারা সনাতনী ভাই বোনদের জায়গা জমি ঘর বাড়ি দখল করার অভিযোগ এদের উপরে আছে। বিভিন্ন জায়গায় এরা যৌন নিপীড়ন করেছে বলেও তাদের ব্যাপারে অভিযোগ আছে। ইসকন এটা হলো শর্ট ফর্ম, এর পুরা নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বাংলায় যাকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই সংগঠন 1966 সালে প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোক কোন হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। ইসকন তাদের দাবি অনুযায়ী তারা বলে এটি হিন্দু ধর্মীয় সংগঠন, কিন্তু বাস্তবতা হলো এটি হিন্দু ধর্মের কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি হচ্ছে হিন্দু লেবাসধারী একটি ইহুদি সংগঠন। আমার কথা মিলাতে চাইলে গুগল শরীফে সার্চ করে উইকিপিডিয়াতে যান, এই তথ্য আপনারা পেয়ে যাবেন। এই ইসকন এটাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে অসভ্য বর্বর জাতি ইসরায়েলের ইহুদিরা, যাদের পরিচয় হলো তারা সন্ত্রাসী, তারা অবৈধ দখলদার, যারা ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। এই ইসকনের মূল চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। কি মুক্ত করো? ঘুমাইতেছেন নাকি? একটু পরে প্রশ্ন হবে, কিন্তু বোঝা যাবে কে কি শুনছেন। তাদের এই চেতনার বাস্তব মিল আছে না নাই দেখেন। তারা তাদের মুখে বলে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু তারা যেভাবে প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে মানুষ হত্যা করে, তাদের কর্মকাণ্ডে মনে হয় মানুষ হত্যা তাদের কাছে সোয়াবের কাজ, পুণ্যের কাজ। চট্টগ্রামে আদালতের প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী ভাইকে প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা হলো অসভ্য বর্বর জঙ্গি এবং সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক সন্ত্রাসীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সরকারকে বলবো, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,
এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আমরা বসবাস করি। যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে। আর রাষ্ট্রবিরোধী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এই ইসকনওয়ালাদেরকে দিয়ে পাশের দেশ আমার দেশটাকে অস্থিতিশীল করতে চায়। আজকে দেখেন তারা কি করছে, সীমান্তে এসে আমাদেরকে হুমকি দেয়। আমার হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের পরিচয়, আপনারা সংখ্যালঘু নন, আপনাদের পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্রের যারা মুসলমান তারাও এই রাষ্ট্রের নাগরিক, যারা অন্য ধর্মের তারাও এই রাষ্ট্রের নাগরিক। এই দেশটা আমাদের সবার। এই দেশ মুসলমানের, হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, যারা এই দেশের নাগরিক, এটা সকলের দেশ। এই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের এই ঐক্যে কোনো ফাটল ধরবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আজ হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় মিডিয়াগুলো দেখবেন কি অপপ্রচার না করে আর কি হুমকি। দেখবেন রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন নামে এক সাংবাদিক নামের সাংঘাতিক। ব্যাং যেমন লাফালাফি করে, ও খালি লাফালাফি করে। ডিসপ্লেতে বিরাট বড় মানচিত্র এনে তারপর দেখায় এই যে বাংলাদেশের চিকেন নেক, এই ফেনীকে আমরা 5 মিনিটে আলাদা করে দিয়ে চট্টগ্রামকে দখল করে ফেলবো। এই ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম কি তোর বাপ দাদার নাকি রে? এই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে কুনজর দেওয়া হলে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেই অপশক্তির চক্ষুকে উপড়ে ফেলবে। আমার এই দেশ, এটা নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে আমরা কেউ বরদাস্ত করব না ইনশাআল্লাহ। এটি আমাদের সকলের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যুগ যুগ ধরে আমরা এখানে মিলেমিশে বসবাস করছি। এভাবেই আমরা বসবাস করব। আমাদের এই দেশে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে কেউ যদি এই দেশকে অস্থিতিশীল করবার কোন রকমের অপচেষ্টা করে, আমরা সব ধর্মের মানুষ সম্মিলিতভাবে সেই অপশক্তির মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই এলাকায় যত হিন্দু ভাই বোনেরা আছেন, আমরা আপনাদেরকে বলছি, এই দেশ আপনাদের। আপনারা কারো ফাঁদে পা দিবেন না। হোক সে ইসকন কিংবা ভারত থেকে যে ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়, এতে আপনারা এই গুজবে কিংবা এই ফাঁদে আপনারা কেউ পড়বেন না। এই দেশ আমাদের সকলের দেশ। এদেশে যেভাবে আমরা মিলেমিশে ছিলাম, মিলেমিশে থাকবো। যদি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত আসে, আমরা সকল ধর্মের মানুষ তার সম্মিলিতভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? কমিটিকে পরামর্শ দিয়ে যাব, আগামী বছর থেকে মাহফিলে শেষে যিনি আলোচনা করবেন তাকে 9টার মধ্যে উঠায় দিবেন। দীর্ঘক্ষণ মানুষ বসলে অনেকের ইস্তিনজারও দরকার হতে পারে। আর একজন আলোচক যখন আলোচনা করেন, তার সামনে থেকে কেউ যদি উঠি করে, এটা বড় দৃষ্টিকটু হয়। তো একটা সুন্দর পরিবেশ তৈরি করে তারপরে কথা বলতে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই ফেরেশতাদের পরিচয় হলো কিরামান, অর্থাৎ দায়িত্ব এমন অসম্মানজনক কোনো কাজ বা আমানতের খেয়ানত তাদের ভেতরে। আর এই ফেরেশতারা হলেন এমন, ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলছেন তোমরা যা করো তারা সব জানে, আর তারা সব লিখে লিখে রাখছে। ডানের ফেরেশতা সকল নেক আমল, বামের ফেরেশতা বদ আমল, সবকিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। কিয়ামতের দিন জাহান্নামীরা এটা দেখে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব, এখানে তো ছোট বড় কোনো আমল বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা,
বান্দা যা করেছে সকল আমল তার সামনে দেখতে পারবে। সবকিছুর হিসাব নিকাশ আরম্ভ হবে। হিসাব নিকাশ বিচার করে মানুষের মধ্যে সেদিন দুই ভাগ করে দেওয়া হবে। দল হবে দুইটা, জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। নেককার সৎ লোকেরা, নেককার লোকেরা তারা জান্নাতের নিয়ামতের ভেতরে থাকবে, আর পাপী তাপী দুরাচারীরা জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককাররা পুণ্যবানরা জান্নাতের নিয়ামতের ভেতরে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর দুরাচারী পাপাচারীরা জাহিমের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই দিন সেখানে তাদের সকলকে প্রবেশ করানো হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ সেখানে অনুপস্থিত থাকতে পারবে না। সেই বিচারের দিন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? এরপরে আল্লাহ আবার প্রশ্ন করছেন, অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না, কারণ সেই দিন ক্ষমতা পাওয়ার অথরিটি যার কাছে থাকবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন যাবতীয় ক্ষমতা রহমানের কাছে থাকবে, আর সেই দিনটা হবে কাফিরদের জন্য বড় কঠিন। তাহলে বোঝা গেল জান্নাতীরা সেদিন নিয়ামতে থাকবে, আর জাহান্নামীরা কঠিন শাস্তির মধ্যে থাকবে। এবার প্রশ্ন হলো, জান্নাতের সেই নিয়ামতে যাওয়ার জন্য কি করতে হবে, আর জাহান্নামী বা কারা হবে? আল্লাহ এক সূরার মধ্যে সংক্ষেপে বলে দিলেন। সূরা নাজিয়াতে আল্লাহ বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বড় করে দেখবে, আর দুনিয়ায় যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করে আল্লাহর বিধানের বিপরীতে, আল্লাহর আনুগত্যের বিপরীতে জীবন পরিচালনা করবে, তাদের জন্য জাহান্নাম, আর জান্নাত হলো তাদের জন্য। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা রবের সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়ার ভয় অন্তরে লালন করে, মনোবৃত্তির কামনা বাসনা থেকে, নফসের গোলামি থেকে নিজেকে বের করে আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করতে পারে, তাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, তিনি কে? সে আল্লাহর জান্নাত পেতে হলে দুনিয়াতে নেকির পথে থাকতে হবে, ইনশাআল্লাহ।